আচ্ছা বাবা ঠিক আছে, তুমি বলছো তাই একটুখানি করছি। জানো মা, আজ বাবা তোমার আলমারিটা গোছাচ্ছিল, আমি সইতে পারছিলাম না। কেন যে বাবা তোমার সব স্মৃতিগুলো মুছে ফেলতে চায় জানি না। আমার নিজের বাবা বেঁচে থাকলে এমনটা হতো না। কেন যে তুমি দ্বিতীয় বিটা করতে গেলে মা, বুঝতে পারি না। এই দেখো মা, তোমার সেই প্রিয় হার। জানো মা, আজকে আমি এই হারটা পরেছিলাম, আমাকে খুব সুন্দর লাগছিল। হ্যালো। হ্যালো মীরা বেবি, কি করছো? কিছু না, মায়ের ছবিটা দেখছিলাম। ও মীরা, কাকিমা কিন্তু উপর থেকে সব দেখছে। আর তুমি যদি এরকম দুঃখে থাকো তাহলে কাকিমা কি করে খুশি থাকতে পারে বলো? মন খারাপ করো না। ঠিকই বলেছ, কি করবো বলো, মায়ের কথা মনে পড়ে যায়। মীরা, মীরা, এক গ্লাস জল আনো তো। গলাটা পুরো শুকিয়ে গেছে। হ্যাঁ বাবা, যাচ্ছি। এনো বাবা। উফ মীরা, তোমায় কতবার বলেছি কল মি আকাশ। দেখো বাবা, আমি তোমাকে সম্মান করি, শ্রদ্ধা করি, তোমাকে নাম ধরে ডাকা আমার পক্ষে সম্ভব হবে না, সরি। এই মেয়েটাকে আর বোঝাতে পারলাম না, কবে যে বুঝবে। বাবা, যা গরম পড়েছিল, স্নান করে শান্তি পেলাম।
আমাকে কি কেউ ছুঁচ্ছিল? কেমন যেন মনে হলো এই ঘরে কেউ এসেছিল। আর চাদরটাই বা অত দূরে গেল কি করে? আমি তো এটাকে ঠিকই শুয়েছিলাম। কি জানি বাবা, যাই শুয়ে পড়ি, কাল আবার সকালে উঠতে হবে। মীরা, মীরা, এই আমার স্যুটটা কোথায়? আসছি বাবা। আরে আমার অফিস যেতে লেট হচ্ছে তো। এনো বাবা। থ্যাংক ইউ মীরা, তুমি না থাকলে আমার যে কি হতো না। যাই হোক, আমার অফিস থেকে ফিরতে লেট হবে, কোথাও খেয়ে আসবো। আর তুমি সময় মতো খেয়ে নিও। আমি আসছি, হ্যাঁ? ঠিক আছে বাবা। হাই বেবি, কি করছো? আরে এই তো বাবা এক্ষুনি কাজে বেরিয়ে গেল, আমি একাই আছি। হ্যাঁ, তোমার কথা ভাবছি। আরে এখন এগুলো কি করে হবে? সাত সকালে এগুলো কি করে? আরে আরে না না, আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, একটু অপেক্ষা করো। ঠিক আছে। আরে আরে না না, আরে উফ। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি বলছো তাই একটুখানি করছি, ঠিক আছে? মীরা, কি হচ্ছে এসব? বাবা তুমি তুমি অফিস যাওনি? আমি বন্ধুর সাথে কথা বলছিলাম আসলে। তুমি কি করে চলে এলে? এসব কি করছিলে মীরা? আমি তো ভাবতেই পারছি না যে তুমি এসব করবে। না বাবা, আমি আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি মীরা। ছি! আমার ভুল হয়ে গেছে বাবা, আসলে আমি বুঝতে পারিনি। আর কোনোদিন এরকম হবে না, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? তুমি যা যা করছিলে আমি ফোনে সব রেকর্ড করেছি, দেখবে তুমি, দেখবে। এবার এবার এই ভিডিওটা তোমার মাসি ও দিদার কাছে, পরিবারের সবার কাছে পাঠাবো, হ্যাঁ? না বাবা প্লিজ, তুমি এরকম করো না। তুমি এরকম করলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। তুমি কাউকে পাঠিও না প্লিজ। তুমি যা বলবে আমি তাই করব, তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু দয়া করে তুমি ভিডিওটা কাউকে পাঠিও না প্লিজ বাবা, প্লিজ। যা বলবো তাই শুনবে, যা বলবো তাই করবে। তাহলে ভিডিও কলে ছেলেটাকে যা যা খুলে খুলে দেখাচ্ছিলে আমাকেও দেখাও। কি বলছো বাবা? তোমার মাথা ঠিক আছে তো? কিভাবে এগুলো বলছো? এটা সম্ভব নয়, সম্ভব নয়। বেশ, আমার কথা শুনবে না তাহলে? তাহলে ভিডিওটা তোমার মাসি ও দিদার কাছে পাঠাচ্ছি। না বাবা, এরকম করো না। খুলছি, আমি খুলছি। বাহ! এতদিন এত সুন্দর জিনিসটা আমার থেকে তুমি লুকিয়ে রেখেছিলে।
মা, আমার সাথে কেন এরকম হলো? যাকে এত বছর বাবা বলে ডাকলাম, সে আমার সাথে এরকম কাজ করতে পারলো? ছি! আমার প্রচণ্ড ঘেন্না হচ্ছে, মনে হচ্ছে নিজেকে শেষ করে দিই। কিন্তু আমি কি করেছি? আমার তো কোনো অন্যায় নেই, কোনো দোষ নেই। মরতে হলে সে মরবে যে আমার সঙ্গে নোংরা কাজ করেছে। মীরা, 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 তুমি কোথায়? মীরা, 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 কাছে এসো। মীরা, মীরা, তুমি কোথায়? মীরা, মীরা, তুমি আমার কাছে এসো। মীরা, মীরা, মীরা। ভাব তো, আরে বাবা বলতেও ঘেন্না হয়। বাবা হয় বটগাছের মতো, পরিবারকে ছায়া দেয়, সন্তানদের রক্ষা করে, সবাইকে আঁকলে রেখে ভালোবাসে। আর তুই তুই তো নরকের কীট। তুই কি চেয়েছিলিস বল? তোকে আমি আকাশ বলে ডাকি, তাই না? এবার দেখ আকাশে গিয়ে ঠিক কেমন লাগে। মর, তুই এখানেই মর।